নমস্কার, এসে গেলাম সব জানতা বাঙালি। আশা করি সবাই ভালো আছেন। একটা গন্ধ গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ। আগেও পেতাম, এখন একটু বেশি গন্ধ হচ্ছে। পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না? পাচ্ছেন না? চারদিকে তো গন্ধ হয়ে গেছে দেখছি, আর ফ্রেশ হাওয়া নেই। মনটা ভালো হবে, খেলাধুলা করব, গান শুনবো, মানুষের সাথে গল্প গুজব করবো, ভালোবাসবো, বেড়াতে যাব, কিছুই ভাল লাগছে না। একটা দুর্গন্ধ ভরে গেছে চারিদিকে, রোজই দুর্গন্ধ বেরোচ্ছে। আজ এখান থেকে, কাল ওখান থেকে, পরশু এখান থেকে, পুরো পচে গেছে, পুরো পচে গেছে। সত্যি বলছি, আমি ভীষণ একদম। পাচ্ছেন না? আসলে কি বলুন তো, আমি দু একবার এরকম পুঁতি গন্ধময় জায়গায় গিয়ে দেখেছি। প্রথম খুব গন্ধ লাগতো, তারপর ধরুন কারোর সাথে দেখা করতে গেছি, মিটিং করতে গেছি, কথা বলতেই হবে, 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট থাকার পর আর কোনো গন্ধই লাগে না। আপনাদেরও তেমন হয়ে গেছে, একদম সেম। প্রথম একটু হয়তো আপনাদের লেগেছে গন্ধ, এখন চারিদিকে এত গন্ধ, গন্ধের মাঝেই আছেন আর গন্ধটা বুঝতে পারছেন না। বলছে ও তো আছেই, ও থাকতেই হবে, কি করা যায়। একদম তাই আমি দেখছি, চারিদিকে গন্ধ, গন্ধ, খালি গন্ধ। আর টিভি থেকে সন্ধ্যেবেলা টিভি নিউজ চ্যানেলগুলো দেখলে বেশি গন্ধ ছাড়ে। টিভি দেখা ছেড়ে দিতে হবে মনে হচ্ছে। ভালো, টিভি দেখা ছেড়ে দিলে একটু কেবল লাইনের পয়সাগুলো বেঁচে যাবে। এত গন্ধ চারিদিক থেকে বেরোচ্ছে, নানান ধরনের গন্ধ। এগুলো এটাই হয়তো শেষ গন্ধ, এরপর একটা সুন্দর সুবাস বেরোবে, রজনীগন্ধা আর বেলি ফুলের গন্ধ। কোথায় যত গন্ধ, তার থেকে আরও খারাপ গন্ধ, তারপর আরও খারাপ গন্ধ। মানে খারাপের সীমা পরিসীমা নেই, আপনি ভাবতে পারবেন না সেই টাইপের গন্ধ। নতুন নতুন গন্ধ, কত ধরনের গন্ধ বেরোচ্ছে, একদম পুঁতি, মানে গন্ধময় একদম পুরো, মানে চারিদিকে। আর আমরা নাক বন্ধ করে, মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে কোনো রকমে টিকে আছি। কি করব? কিচ্ছু করার নেই, এটা ভবিতব্য, গন্ধের মধ্যেই থাকতে হবে। গন্ধটা যে একটু সরাই, গন্ধটা পরিষ্কার করি, করে একটু সুন্দর সুবাস আনি, কারোর কোনো প্রচেষ্টা নেই। ওই গন্ধ আরও বাড়িয়ে দিচ্ছি আমরা, আরও গন্ধ বাড়, আরও কত বাড়াতে পারি, কত নতুন নতুন দুর্গন্ধ আনতে পারবি, আরও আন। এই অবস্থা আমাদের, কি করা যাবে।